ভিউয়ার্স, তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও আজকে নিয়ে চলে এসেছি। তোমরা অনেকেই বলেছিলে যে সংস্কৃতের এসএকিউগুলো শেয়ার করতে। আমি এমসিকিউ আগেই শেয়ার করেছিলাম, তো তোমাদের রিকোয়েস্টের এই ভিডিওটা আমি নিয়ে এসেছি আজকে সংস্কৃতের যতগুলো পেজ আছে সমস্ত পেজের এসএকিউ নিয়ে আলোচনা করব। তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের অনেকটাই হেল্প করতে পারবো এই ভিডিওর মাধ্যমে। তো তোমাদের এই রিকোয়েস্টে যেহেতু ভিডিও, তাই তোমাদেরকে আমিও রিকোয়েস্ট করব ভিডিওটা অবশ্যই তোমরা একটু লাইক শেয়ার করে দাও, আর যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। দেখো, এখানে সংস্কৃতের যে পেজগুলো আছে সেই সমস্ত পেজের এমসিকিউ এর একটা ভিডিও আমি অলরেডি দিয়ে দিয়েছি, আর এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা সেই ভিডিও লিঙ্ক পেয়ে যাবে। এছাড়াও ইংলিশের সমস্ত পেজের এমসিকিউ, এসএকিউ, গ্রামার, আনসিন শব্দ আছেই। আজকে সংস্কৃতটা শেয়ার করব, তোমরা ভিডিওটা দেখো। শুরু করছি। প্রথমে আমরা AC25 এই পেজের এসএকিউগুলো দেখে নেব। গদ্যাংশ থেকে প্রথম প্রশ্ন হলো, ব্যাধি কয় প্রকার ও কি কি? উত্তর হলো, ব্যাধি 3 প্রকার, যেমন আধ্যাত্মিক, আদি দৈবিক ও আদি ভৌতিক। স্বর্গগমনের সোপান কি দিয়ে তৈরি? স্বর্গগমনের সোপান রাজা ভগীরথের কীর্তি পতাকা অর্থাৎ নিম্নাভিমুখী তরঙ্গযুক্ত গঙ্গার পবিত্র জলের দ্বারা তৈরি। স নিঃসৃক উটজে কৃতাবাস, এখানে স কে? উদ্ধৃত বাক্যটিতে স বলতে বনগতা গুহা গদ্যাংশে বর্ণিত প্রাচীনকালে পারস্য নগরে বসবাসকারী অলিপর্বাকে বোঝানো হয়েছে। বিপিনং ব্রজতি, বিপিন শব্দের অর্থ কি? বিপিন শব্দের অর্থ হলো বন। এরপর আসছি পদ্যাংশে। গঙ্গাকে কোন বৃক্ষের সাথে তুলনা করা হয়েছে? গঙ্গাকে কল্পবৃক্ষের সঙ্গে তুলনা করা হয়েছে। স্বর্গের কল্পবৃক্ষের মতো পৃথিবীতে গঙ্গাও ফল প্রদান করে থাকে। 6 নম্বর দাগে, নাহং জানে তব মহিমানং, কে কার মহিমা জানে না? শ্রী গঙ্গাস্তোত্রমের রচয়িতা শঙ্করাচার্য বিনীতভাবে বলেছেন যে দেবী গঙ্গার মহিমার কথা তিনি জানেন না। পুরুষ কথাটির অর্থ কি? পুরুষ কথার অর্থ হলো মানুষ, যজ্ঞাদিবিহিত কর্মকারী এবং সন্ন্যাসাশ্রম গ্রহণকারী পুরুষের কথা বলা হয়েছে। 8 নম্বর দাগে, শ্রীকৃষ্ণের মতে শ্রেষ্ঠ ব্যক্তি কে? শ্রীকৃষ্ণের মতে একজন নিষ্কাম কর্মযোগী শ্রেষ্ঠ ব্যক্তি। নাট্যাংশের বাসন্তিক স্বপ্নমের মূল নাটকটির নাম কি? শেক্সপিয়ার রচিত এ মিড সামার নাইটস ড্রিম। কুহু বলতে কি বোঝানো হয়েছে? কুহু বলতে অমাবস্যাকে বোঝানো হয়েছে। কৌমুদীর পিতা কে? কৌমুদীর পিতা হলেন বৈবস্বত নগরের বৃদ্ধ প্রজা ইন্দু শর্মা। রাজা কি নিয়ে উদ্বিগ্ন ছিলেন? রাজা নিজের বিবাহ নিয়ে উদ্বিগ্ন ছিলেন। অভিজ্ঞান কথার অর্থ কি? অভিজ্ঞান কথার অর্থ হলো স্মারক চিহ্ন। এটি সাহিত্যের ইতিহাসের 13 নম্বর দাগের প্রশ্ন। এরপর 14 নম্বর দাগে, সংস্কৃত সাহিত্যের একটি বিয়োগান্তক নাটকের নাম লেখো। মহাকবি ভাস রচিত উরুভঙ্গম নাটকটি হল সংস্কৃত নাট্য সাহিত্যের একমাত্র বিয়োগান্তক নাটক। প্রতিজ্ঞা যৌগন্ধরায়ণম কার লেখা? নাটকটি মহাকবি ভাসের লেখা। এরপর আসছি AC69। এটি AC68 এর প্রশ্ন। গদ্যাংশ। আর্যাবর্ত বর্ণনমে রচয়িতা কে? আর্যাবর্ত বর্ণনমে রচয়িতা ত্রিবিক্রম ভট্ট। নগা শব্দটির সংস্কৃত প্রতিশব্দ লেখো। নগা শব্দটির সংস্কৃত প্রতিশব্দ হলো পর্বতা। 3 দাগে, কতজন চোর বনে গিয়েছিল? 40 জন চোর বনে গিয়েছিল। বনগতা গুহা পাঠ্যাংশের উৎস গ্রন্থের নাম লেখো। বনগতা গুহা পাঠ্যাংশের উৎস গ্রন্থের নাম হলো শ্রী গোবিন্দকৃষ্ণ মোদক বিরচিত চোর ও চত্বারিংশী কথা। এরপর আসছি পদ্যাংশের প্রশ্ন। 5 দাগে, মুনিবর কন্যে, এখানে মুনিবর কে? মুনিবর হলেন জহ্ন মুনি। গঙ্গাকে ভাগীরথী বলা হয় কেন? মহারাজ ভগীরথ স্বর্গ থেকে মর্তে গঙ্গাকে এনেছেন বলেই গঙ্গার অপর নাম ভাগীরথী। কর্মেন্দ্রিয় কয়টি ও কি কি? কর্মেন্দ্রিয় 5টি, বাক, পানি, পাদ, পায়ু, উপস্থ। ভগবদ্গীতার উপদেশ কে কাকে দিয়েছেন? ভগবদ্গীতার উপদেশ কৃষ্ণ অর্জুনকে দিয়েছেন। এরপর আসছি নাট্যাংশের প্রশ্ন। 9 দাগে, বাসন্তিক স্বপ্নমের মূল ইংরেজি নাটকটির নাম কি? শেক্সপিয়র রচিত
এ মিড সামার নাইটস ড্রিম এই নাটকটি হলো বাসন্তিক স্বপ্নম নাটকের মূল ইংরেজি নাটক। দিয়তাং দয়াদ্রং চিত্তম কে কাকে বলেছেন? কৌমুদীর পিতা ইন্দু শর্মা রাজা ইন্দ্রবর্মাকে বলেছেন। বৈবস্বত শব্দের অর্থ কী? বৈবস্বত হলেন সূর্যপুত্র যমরাজ। ইন্দু শর্মা হলেন কৌমুদীর পিতা এবং বৈবস্বত নগরের এক সাধারণ প্রজা। এরপর আসছি সাহিত্যের ইতিহাসের প্রশ্ন। স্বপ্ন বাসবদত্তম কার লেখা? ভাসের লেখা। আয়ুর্বেদের উৎস কোন বেদ? আয়ুর্বেদের উৎস হল অথর্ববেদ। জয়দেবের লেখা গ্রন্থটির নাম লেখো। জয়দেবের লেখা গ্রন্থটি হল বিখ্যাত গীতিকাব্য গীত গোবিন্দম। এরপর আলোচনা করব এসি 132-এর এসএকিউ প্রশ্নগুলি। গদ্যাংশের প্রথম প্রশ্ন, স্বর্গের সোপান কিসের দ্বারা নির্মিত? স্বর্গের সোপান রাজা ভগীরথের কীর্তি পতাকা অর্থাৎ নিম্নাভিমুখী তরঙ্গযুক্ত গঙ্গার পবিত্র জলের দ্বারা তৈরি। আরাম্য শব্দের অর্থ কী? আরাম্য শব্দের অর্থ হল উদ্যান বা বাগান। সংবৃত্তম মন্ত্রটি দেবনাগরী হরফে লিখতে বলা হয়েছে। স্কন্দরাজ নমস্তে অস্তু চৌর্য পাটব দেশিক দস্যু দেব দারুমিদং সংবৃতং কৃপয়া কুরু। এরপর আসছে স্কন্দরাজ কে? স্কন্দরাজ হলেন চোরেদের দেবতা, চৌর্যবিদ্যার গুরু এবং চৌর্যবিদ্যার রচয়িতা। পদ্যাংশের প্রথম প্রশ্ন 5-এর দাগের, গঙ্গার দুটি মহিমা উল্লেখ করো। গঙ্গার নির্মল জল, প্রথম সেটা হচ্ছে গঙ্গার নির্মল জল যে পান করে সে সর্বশ্রেষ্ঠ ধাম প্রাপ্ত হয়। দ্বিতীয় নম্বর হচ্ছে গঙ্গার যে ভক্ত যম তাকে দেখতে অসমর্থ হন, অর্থাৎ তিনি অমর। 6-এর দাগে ভগবতী শব্দের অর্থ কী? গঙ্গার ভগ অর্থাৎ 6টি গুণ আছে। এই গুণগুলি হল ঐশ্বর্য, সম্পূর্ণতা, বীরত্ব, যশ, সৌন্দর্য, জ্ঞান ও বৈরাগ্য আছে বলেই তাকে ভগবতী বলা হয়। প্রকৃতিজ গুণ কি কি? প্রকৃতিজ গুণগুলি হল সত্য, রজ, তম। পাশে একটি প্রশ্ন রয়েছে, কর্মেন্দ্রিয় কয়টি? কর্মেন্দ্রিয় 5টি, বাক, পানি, পাদ, পায়ু, উপস্থ। এরপর আসছি নাট্যাংশের প্রশ্ন 9-এর দাগে, কিং করমি বরারোহে কে কাকে বলেছেন? বৈবস্বত নগরের রাজা ইন্দ্রবর্মা তার ভাবী পত্নী কনকলেখাকে বলেছেন। অজাত জামং শব্দের অর্থ কী? অজাত জামং শব্দের অর্থ অল্প বয়স্ক। বাসন্তিক স্বপ্নম নাটকে রাজা ইন্দ্রবর্মা কৌমুদীকে উদ্দেশ্য করে বলেছেন। কৌমুদীর প্রিয় পাত্র কে? কৌমুদীর প্রিয় পাত্র বসন্ত। ইন্দ্রবর্মার উদ্বেগের কারণ কি? রাজা ইন্দ্রবর্মার উদ্বেগের কারণ তার এবং কনকলেখার বিবাহ। সাহিত্যের ইতিহাস। শূদ্রকের লেখা নাটকটির নাম কি? শূদ্রকের লেখা নাটকের নাম হচ্ছে মৃচ্ছকটিকম। চরক সংহিতার একজন টিকাকারের নাম লেখো। চক্রপাণি দত্ত। এবং টিকার নাম হল আয়ুর্বেদ দীপিকা। বরাহমিহিরের সর্ববৃহৎ গ্রন্থটির নাম লেখো। বরাহমিহির রচিত সর্ববৃহৎ গ্রন্থটি হল বৃহৎ সংহিতা। এবারে আমরা এসি 152-র এসএকিউগুলো আলোচনা করব। গদ্যাংশ। স্বর্গগমনের সোপান কি দিয়ে তৈরি? স্বর্গগমনের সোপান রাজা ভগীরথের কীর্তি পতাকার দ্বারা তৈরি। 2-এর দাগে বিপল্লবা পত্রের প্রাসঙ্গিক অর্থ দুটি লেখো। বিপল্লবা অর্থাৎ পত্রশূন্য। প্রকৃতপক্ষে ফাল্গুন মাসে বৃক্ষশাখা পত্রশূন্য হয়ে থাকে। দ্বিতীয় নম্বরে অপরপক্ষে বিপল্লবা সমান হচ্ছে বিপদ যুক্ত লবা। আর্যাবর্ত নগরীর লোকেদের বিপদের লেশমাত্র থাকে না। এই দুটি অর্থ বোঝানো হয়েছে। ধাবমান অশ্বারোহীদের অলিপর বা দস্যু ভেবেছিল কেন? জঙ্গলের ভেতরে দস্যু ছাড়া রাজপুরুষেরা কখনো চলাফেরা করত না, তাই অলিপর বা অশ্বারোহীদের দস্যু বলে ভেবেছিল। 4-এর দাগে পারস্য দেশের বর্তমান নাম কি? পারস্য দেশের বর্তমান নাম হলো ইরান। এরপরে আসছি পদ্যাংশের প্রশ্নগুলি। প্রকৃতিজ গুণ 3টি কি কি? সত্য, রজ, তম, অর্থাৎ সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক গুণ। 6-এর দাগের ইন্দ্রিয়ার্থ বলতে কি বোঝায়?
ইন্দ্রিয়ার্থ বলতে ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়, যেমন রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ, এগুলোকে বোঝানো হয়েছে। 7 দাগের গঙ্গাপদটির অর্থ কী? গঙ্গাপদের অর্থ হল একাত্মতা এবং অখণ্ডতা। কবি কল্পলতার সাথে গঙ্গার তুলনা করেছেন কেন? স্বর্গের কল্পবৃক্ষ যেমন যে যা চায় তাই প্রদান করে, মর্তে গঙ্গাও কল্পবৃক্ষের মতো মানুষ যা চায় তাই ফলরূপে প্রদান করে। তাই কবি কল্পলতার সাথে গঙ্গার তুলনা করেছেন। এরপর আসছি নাট্যাংশের প্রশ্ন। রাজা ইন্দ্রবর্মা কোন দেশে রাজত্ব করতেন? রাজা ইন্দ্রবর্মা অবন্তী দেশে রাজত্ব করতেন। অসমত দেশাচারম, দেশের আচারটি কি? দেশের আচার বা নিয়মটি হলো যে সন্তান পিতার আদেশ অমান্য করে তাকে দণ্ড বা শাস্তি ভোগ করতে হয়। এরপর আসছি 11 দাগে পাঠ্যাংশের নেপথ্যে কি কি শব্দ শোনা গিয়েছিল? পাঠ্যাংশের নেপথ্যে 2টি শব্দ শোনা গিয়েছিল। একটি হচ্ছে কৌমুদী ও ইন্দু শর্মার পদশব্দ এবং দ্বিতীয়টি হলো মৃদঙ্গধ্বনি। রাজার মতে কারা জীবনে সুখী হতে পারে না? যারা কুল তথা বংশ, সময় ও আচার বা নিয়মের বিরোধিতা করে তারা জীবনে সুখী হতে পারে না। এরপর আসছি সাহিত্যের ইতিহাসের প্রশ্ন। দশগীতিকা সূত্র গ্রন্থটি কে রচনা করেন? উত্তর হবে দশগীতিকা সূত্র আর্যভট্ট রচনা করেন। মৃচ্ছকটিকম নাটকটি কত অঙ্ক বিশিষ্ট? শূদ্রক রচিত মৃচ্ছকটিকম হল 10 অঙ্কের প্রকরণ। কালিদাসের লেখা সর্বশ্রেষ্ঠ নাটক কোনটি? কালিদাসের লেখা সর্বশ্রেষ্ঠ নাটক হল অভিজ্ঞান শকুন্তলম। এরপর আসছি এসি 177, এসে কিউ আলোচনা করব। 177 নম্বর পেজে এই এসে কিউগুলো আছে। গদ্যাংশ। বনগতা গুহা পাঠ্যাংশের উৎস কি? উত্তর হবে গোবিন্দকৃষ্ণ মোদক রচিত চোর ও চত্বারিংশী কথা। দ্বিতীয় প্রশ্ন। গুহার দরজা খোলার মন্ত্রটি কী ছিল? স্কন্দরাজ নমস্তে অস্তু চৌর্য পাটব দেশিক দস্যুদেব দারুমিদং বিবৃতং কৃপয়া কুরু। তৃতীয় নম্বর দাগে দুরাসদম পদের অর্থ কী? দুরাসদম পদের অর্থ হল দুর্লভ। সুতয় স্থূল্য বৃত্তি রস পদের সন্ধি বিচ্ছেদ করো। সুতয় বিসর্গ হবে যুক্ত তুল্য বৃত্তি বিসর্গ হবে যুক্ত অসু। এরপর আসছি পদ্যাংশের প্রশ্ন। শ্রী গঙ্গাস্তোত্রমে মোট কয়টি শ্লোক আছে? শ্রী গঙ্গাস্তোত্রমে মোট 14টি শ্লোক রয়েছে। আমাদের পাঠ্যাংশে কয়টি শ্লোক আছে? আমাদের পাঠ্যাংশে গঙ্গাস্তোত্রমে 10টি শ্লোক রয়েছে। তোমরা এই ভিডিওটি শেয়ার করে দিও। শ্রী গঙ্গাস্তোত্রম কোন ছন্দে লেখা? শ্রী গঙ্গাস্তোত্রম পজ্ঝটিকা ছন্দে লেখা। কর্মেন্দ্রিয় কয়টি ও কি কি? কর্মেন্দ্রিয় 5টি, বাক, পানি, পাদ, পায়ু, উপস্থ। শ্রীমদ্ ভগবদ্গীতার রচয়িতাকে? শ্রীমদ্ ভগবদ্গীতার রচয়িতা হলেন কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস বা ব্যাসদেব। নাট্যাংশের প্রশ্ন। বাসন্তিক স্বপ্নম নাটকে মোট কয়টি অঙ্ক আছে? বাসন্তিক স্বপ্নম নাটকে মোট 5টি অঙ্ক রয়েছে। ইতি প্রণম্য নিষ্ক্রান্ত, কে নিষ্ক্রান্ত হলেন? রাজা ইন্দ্রবর্মার অনুচর প্রমোদ নিষ্ক্রান্ত হলেন। অজাত জামম, এখানে কার বয়সের কথা বলা হয়েছে? এখানে কৌমুদীর বয়সের কথা বলা হয়েছে। প্রণম্য শব্দের ব্যুৎপত্তিকে কি? প্র পূর্বক নম যুক্ত লভ। সাহিত্যের ইতিহাস। জয়দেবের পিতা ও মাতার নাম কি? জয়দেবের পিতা হলেন ভোজদেব এবং মাতা হলেন বামাদেবী। পঞ্চসিদ্ধান্তিকা কার রচনা? বিখ্যাত জ্যোতির্বিদ বরাহ মিহিরের রচনা হল পঞ্চসিদ্ধান্তিকা। একটি স্ত্রী চরিত্র বর্জিত রাজনৈতিক নাটকের নাম লেখো। বিশাখ দত্ত রচিত মুদ্রারাক্ষসম নাটকটি স্ত্রী চরিত্র বর্জিত একটি রাজনৈতিক নাটক। এরপর এসি 191 এসে কিউগুলো আলোচনা করব। গদ্যাংশের প্রশ্ন। 1 দাগে ত্রিবিক্রম ভট্ট রচিত 2টি চম্পু কাব্যের নাম লেখো। ত্রিবিক্রম ভট্ট রচিত 2টি চম্পু কাব্য হল, একটি নলচম্পু, দ্বিতীয়টি মদালসা চম্পু। 2 দাগে আর্যাবর্তের নদীতটের রং কেমন ছিল? আর্যাবর্তের নদীতটের রং ছিল পীত অর্থাৎ হলুদ। 3 দাগের তয় সমং ব্যভজত কাদের মধ্যে
কি সমান ভাগে ভাগ করলেন? কশ্যপ ও অলিপর্বার পিতা তার ধনসম্পত্তি দুজনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলেন। অলিপর্বার কয়টি গাধা নিয়ে কাঠ কাটতে যেত? অলিপর্বার 3টি গাধা নিয়ে কাঠ কাটতে যেত। পদ্যাংশ। কর্মেন্দ্রিয়াণি সংযম্য। কর্মেন্দ্রিয় কোনগুলি? কর্মেন্দ্রিয় 5টি: বাক, পানি, পাদ, পায়ু, উপস্থ। 6 দাগের শ্রীমদ্ ভগবদ্গীতা মহাভারতের কোন পর্বের অন্তর্গত? শ্রীমদ্ ভগবদ্গীতা মহাভারতের ভীষ্ম পর্বের অন্তর্গত। গঙ্গা স্রোতে যে স্নান করে তার ভবিষ্যৎ কি? গঙ্গা স্রোতে যে স্নান করে তার পুনর্জন্ম হয় না। 8 দাগে কুরু কৃপয়া ভবসাগর পারম। ভবসাগর বলতে কি বোঝানো হয়েছে? ভবসাগর বলতে সংসার রূপ সাগরকে বোঝানো হয়েছে। নাট্যাংশ। কোন তিথিতে বিয়ে হবে রাজার? রাজা ইন্দ্রবর্মা ও কনকলেখার অমাবস্যা তিথিতে বিয়ে হবে। নমো ভবত ইন্দু শর্মণ। কে নমস্কার করেছেন? রাজা ইন্দ্রবর্মা ইন্দু শর্মাকে নমস্কার করেছেন। অত জনকস্য তে আদেশ। কার আদেশের কথা বলা হয়েছে? জনক তথা কৌমুদীর পিতা ইন্দু শর্মার আদেশ কৌমুদীর পালন করা উচিত বলে মনে করেছেন রাজা ইন্দ্রবর্মা। বাসন্তিক স্বপ্নম নাটকের উৎস কি? শেক্সপিয়ার রচিত এ মিড সামার নাইটস ড্রিম এই ইংরেজি নাটকটি হল বাসন্তিক স্বপ্নম নাটকের উৎস গ্রন্থ। এরপর আসছি নাট্যাংশের প্রশ্ন। ভাসের রামায়ণমূলক 2টি নাটকের নাম লেখো। ভাস রামায়ণকে অবলম্বন করে 2টি নাটক লিখেছেন। প্রথমটি প্রতিমা নাটকম, দ্বিতীয়টি হচ্ছে অভিষেক নাটকম। কাকে গুপ্ত যুগের নিউটন বলা হয়? আর্যভট্টকে গুপ্ত যুগের নিউটন বলা হয়। ঋষি কর্ণের আশ্রম কোন নদীর তীরে? ঋষি কর্ণের আশ্রম মালিনী নদীর তীরে। এরপর এসি 213 এসে কিউগুলো আলোচনা করব। গদ্যাংশ। আর্যাবর্ত বর্ণনম পাঠ্যাংশটির উৎস কি? আর্যাবর্ত বর্ণনম পাঠ্যাংশটির উৎস হল ত্রিবিক্রম ভট্ট রচিত নলচম্পু। আর্যাবর্তের লোকেরা কি ধরনের? আর্যাবর্তের লোকেরা দীর্ঘজীবী ও সংসারে সমস্ত রকমের সুখভোগকারী এবং দয়ালু। তয় সমং ব্যভজত। কারণ কি? 2 পুত্র কশ্যপ এবং অলিপর্বা যাতে সমান সম্পত্তি পায় সেই কারণেই তাদের পিতা মৃত্যুর আগে তার সম্পত্তি ছেলেদের মধ্যে সমান ভাগে ভাগ করে দেন। মন্ত্রে স্কন্দরাজকে কি কি বিশেষণে ভূষিত করা হয়েছে? গুহার দ্বার খোলা ও বন্ধ করার মন্ত্রে স্কন্দরাজকে চৌর্যবিদ্যা কৌশলের গুরু, দস্যুদেব এই 2টি বিশেষণে ভূষিত করা হয়েছে। এরপর আসছি পদ্যাংশের প্রশ্ন। ইহলোকে কে পতিত হয় না? ইহলোকে যারা গঙ্গাকে প্রণাম করে তারা পতিত হয় না। কাদের বৈকুণ্ঠে নিবাস বলতে হয়? গঙ্গা তীরে যাদের বাস তাদের বৈকুণ্ঠেই নিবাস বলতে হয়। এরপর আসছি শূন্যস্থান পূরণ করো। কর্মণ্যৈব হি সংসিদ্ধিম আস্তিতা ড্যাশ দেওয়া আছে, ওখানে হবে জনকাদয়। স্বধর্ম আচরণে কোন বস্তু গৌরবের? স্বধর্ম আচরণ করতে গিয়ে যদি মৃত্যু হয় তবে সেটাই গৌরবের বিষয় হয়। পরধর্ম অবলম্বন করা ভয়াবহ। এরপর আসছি নাট্যাংশের প্রশ্ন। ইন্দ্রবর্মার উদ্বেগের কারণ কি? ইন্দ্রবর্মা এবং কনকলেখার বিবাহের বিলম্বের কারণে রাজা ইন্দ্রবর্মা উদ্বিগ্ন। ইন্দু শর্মাকে কেমন দেখাচ্ছিল? ইন্দু শর্মাকে ক্রুদ্ধ ও শোকাবিষ্ট দেখাচ্ছিল। কে বলেছে সে সারা জীবন বিবাহ করবে না? কৌমুদী রাজা ইন্দ্রবর্মাকে বলেছে যে সে বসন্তকে না পেলে সারা জীবন বিবাহ করবে না। তরিতং গম্যতে কাদের তাড়াতাড়ি যেতে হবে? রাজা ইন্দ্রবর্মা ও কনকলেখাকে সঙ্গীতশালায় তাড়াতাড়ি যেতে হবে। এরপর আসছি সাহিত্যের ইতিহাসের প্রশ্নগুলি নিয়ে। প্রাচীনতম নাট্যগ্রন্থের প্রণেতাকে? প্রাচীনতম নাট্যশাস্ত্র গ্রন্থের প্রণেতা ভরতমুনি। আষাঢ়স্য প্রথম দিবসে যক্ষ কি দেখতে পেল? আষাঢ়স্য প্রথম দিবসে যক্ষ আকাশের বুকে নবীন মেঘের পদসঞ্চার দেখলেন। আয়ুর্বেদের উৎস কোন বেদ? আয়ুর্বেদের উৎস হল অথর্ববেদ। এবার আমরা এসি 234 এসে কিউ নিয়ে আলোচনা করব। তোমরা কিন্তু ভিডিওটি প্লিজ শেয়ার করে দিও।
গদ্যাংশ। নলচম্পু ছাড়া ত্রিবিক্রম ভট্ট আরেকটি চম্পুকাব্য রচনা করেন, তার নাম কি? ত্রিবিক্রম ভট্ট রচিত আরেকটি চম্পুকাব্যের নাম হল মদালসা চম্পু। আর্যাবর্তের বনে পাওয়া যায় এমন দুটি গাছের নাম লেখো। আর্যাবর্তের বনে অনেক কিছুই পাওয়া যায়, তার মধ্যে দুটি বৃক্ষের নাম হলো কলা এবং আখ। অলিপর্বা প্রতিদিন বনে যেত কেন? অলিপর্বা প্রতিদিন বনে যেত কাঠ কাটতে এবং সেই কাঠ বিক্রি করে জীবিকা নির্বাহ করত। অলিপর্বা কতগুলি চর্মপেটিকা বা অজিনগণি নিয়ে এসেছিল? অলিপর্বা ততগুলি চর্মপেটিকা নিয়ে এসেছিল যতগুলি তার 3টি গাধা বহন করতে সমর্থ হয়। এরপর আসছি পদ্যাংশের প্রশ্ন। তব তট নিকটে যস্য নিবাস, কার তটের নিকট কাদের বাস? গঙ্গা নদীর তটের নিকট, অর্থাৎ গঙ্গা তটে বসবাসকারী ব্যক্তিদের বোঝানো হয়েছে। গতির মম পদটির সন্ধি বিচ্ছেদ করো। গতির মম পদটির সন্ধি বিচ্ছেদ হল গতি যুক্ত মম। কে কাকে কর্মযোগ উপদেশ দিয়েছেন? ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্মযোগ উপদেশ দিয়েছেন। ইন্দ্রিয়ার্থ শব্দের অর্থ কি বলা হয়েছে? ইন্দ্রিয়ার্থ বলতে ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়, রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ এগুলিকে বোঝানো হয়েছে। কুহু শব্দের অর্থ কি? কুহু শব্দের অর্থ হলো অমাবস্যা। কথয় বাসু, এখানে বাসু শব্দের দ্বারা কাকে সম্বোধন করা হয়েছে? বাসু শব্দের দ্বারা কৌমুদীকে সম্বোধন করা হয়েছে। মকরন্দ কে ছিলেন? কৌমুদীর পিতার পছন্দের পাত্র হলেন মকরন্দ, যার সঙ্গে তিনি তার কন্যার বিবাহ দিতে চান। এরপর আসছি সাহিত্যের ইতিহাসে প্রশ্ন নিয়ে। মুদ্রারাক্ষসম নাটকের নায়ক কে ছিলেন? মুদ্রারাক্ষসম নাটকের প্রধান নায়ক হলেন চাণক্য। চারুদত্ত নাটকটি কে রচনা করেন? চারুদত্ত নাটকটি ভাস রচনা করেন। গুপ্ত যুগের নিউটন কাকে বলা হয়? জ্যোতির্বিদ আর্যভট্ট গুপ্ত যুগের নিউটন নামে পরিচিত। এরপর এসি 251 এসিকিউগুলো আলোচনা করব। গদ্যাংশের প্রথম প্রশ্ন। নলচম্পু ছাড়া ত্রিবিক্রম ভট্ট রচিত চম্পুকাব্যের নাম লেখো। নলচম্পু ছাড়া ত্রিবিক্রম ভট্ট আরেকটি চম্পুকাব্য রচনা করেন, যার নাম হচ্ছে মদালসা চম্পু। নাকলোক শব্দের অর্থ কি? নাকলোক শব্দের অর্থ হচ্ছে স্বর্গলোক। স্কন্দরাজ কে? স্কন্দরাজ হলেন চোরেদের দেবতা, চৌর্যবিদ্যার গুরু। অলিপর্বা কোন নগরে বাস করত? অলিপর্বা পারস্যিক নগরে বাস করত। এরপর আসছি পদ্যাংশের প্রশ্নগুলি নিয়ে। শ্রীমদ্ ভগবদ্ গীতার উৎস কি? মহাভারতের ভীষ্ম পর্বের 25 থেকে 42 অধ্যায় হল শ্রীমদ্ ভগবদ্ গীতা। অতএব শ্রীমদ্ ভগবদ্ গীতার উৎস হল মহাভারত। সন্ধি বিচ্ছেদ করো। শ্রেষ্ঠ তত্ত্ব দেবেতর। সন্ধি বিচ্ছেদ করলে হবে শ্রেষ্ঠ যুক্ত তৎ যুক্ত তৎ যুক্ত এব যুক্ত ইতর। গঙ্গাস্তোত্রম কোন ছন্দে রচিত? গঙ্গাস্তোত্রম পজ্ঝটিকা ছন্দে রচিত। এরপর আসছি শূন্যস্থান পূরণ করো। শঙ্কর মৌলি বিহারিণী বিমলে মম দিয়ে ড্যাশ দেওয়া আছে তব পদকমলে। ওই শূন্যস্থানে হবে মতির আস্তান। শঙ্কর মৌলি বিহারিণী বিমলে মম মতির আস্তান তব পদকমলে। নাট্যাংশ। তৎ কিমিতি দুয়তে মহারাজেন। বক্তা কে? বক্তা হলেন ইন্দ্রবর্মার প্রেমিকা কনকলেখা। তিনি রাজা ইন্দ্রবর্মাকে বলেছেন, আপনি কেন উদ্বিগ্ন হচ্ছেন? সাধয়াম পদের সংস্কৃত প্রতিশব্দ লেখো। সাধয়াম পদের সংস্কৃত প্রতিশব্দ হল গচ্ছাম। তমনু কাচিৎ ইন্দুবদনা। এখানে তম পদের দ্বারা কাকে বোঝানো হয়েছে? তম পদের দ্বারা ইন্দু শর্মাকে বোঝানো হয়েছে। বাসন্তিক স্বপ্নম নাটকের উৎস কি? বাসন্তিক স্বপ্নম নাটকের উৎস হল শেক্সপিয়র রচিত এ মিড সামার নাইটস ড্রিম নামক ইংরেজি নাটকটি। সাহিত্যের ইতিহাস। গুপ্ত যুগের নিউটন কাকে বলা হয়? জ্যোতির্বিদ আর্যভট্টকে গুপ্ত যুগের নিউটন বলা হয়। সংস্কৃত সাহিত্যে একমাত্র বিয়োগান্তক নাটক কোনটি? সংস্কৃত সাহিত্যে একমাত্র বিয়োগান্তক নাটক হল ভাস রচিত উরুভঙ্গম। সাহিত্যের ইতিহাসে শেষ প্রশ্ন। চরক সংহিতার সর্বশ্রেষ্ঠ টিকার নাম কি? চরক সংহিতার অনেক টিকা রয়েছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ টিকা হচ্ছে আয়ুর্বেদ দীপিকা, যার রচয়িতা হচ্ছেন চক্রপাণি দত্ত।
এরপর আমরা এসি 321-এর এসএকিউগুলো আলোচনা করব। তোমরা ভিডিওটি শেয়ার করে দিও। গদ্যাংশের প্রথম প্রশ্ন, স স অশ্বান আরুহ্য এর অর্থ কী? নিজের নিজের ঘোড়ায় চড়ে। এখানে দন্তস্বইব কথার অর্থ হলো নিজের, তাহলে স স মানে হচ্ছে নিজের নিজের। আর্যাবর্তের শিক্ষা ব্যবস্থা কীরূপ ছিল? আর্যাবর্তের শিক্ষা ব্যবস্থা ছিল গুরুকুল কেন্দ্রিক। তোমার পাঠ্যাংশ থেকে ঘোড়ার দুটি প্রতিশব্দ লেখো। পাঠ্যাংশে ঘোড়ার অনেকগুলি প্রতিশব্দ রয়েছে, তার মধ্যে দুটি প্রতিশব্দ হলো অশ্ব এবং হয়। কুলস্ত্রীদের সঙ্গে কার তুলনা করা হয়েছে? কুলস্ত্রীদের সঙ্গে সূর্যের কিরণের তুলনা করা হয়েছে। পদ্যাংশের প্রথম প্রশ্ন, কর্মনৈবহি সংসিদ্ধিম আস্তিতা ড্যাশ। ওই শূন্যস্থানে হবে জনকাদয়, তাহলে পুরো বাক্যটি হবে কর্মনৈবহি সংসিদ্ধিম আস্তিতা জনকাদয়। গঙ্গার শুভ্রতাকে কার কার সঙ্গে তুলনা করা হয়েছে? গঙ্গার শুভ্রতাকে তুষার অর্থাৎ বরফ, চন্দ্র এবং মুক্তার সঙ্গে তুলনা করা হয়েছে। করুণা পাঙ্গে কথার অর্থ কী? করুণা কথাটির অর্থ হলো কৃপা এবং অপাঙ্গে কথাটির অর্থ হলো দৃষ্টি সম্পন্না। অতএব করুণা পাঙ্গে কথার অর্থ হলো কৃপা দৃষ্টি সম্পন্না দেবী। গীতায় উক্ত অকর্ম অপেক্ষা কর্ম শ্রেয় কেন? কর্মশূন্য হয়ে থাকলে দেহযাত্রাও নির্বাপিত হয় না, তাই কাজ না করা অপেক্ষা কাজ করা শ্রেয়। নাট্যাংশের প্রশ্ন, পিতার পছন্দের পাত্রকে বিবাহ না করলে কৌমুদীকে কি শাস্তি পেতে হবে? পিতার পছন্দের পাত্রকে বিবাহ না করলে কৌমুদীকে মৃত্যুদণ্ড বা সারা জীবন বিয়ে না করে থাকতে হবে। দিয়তাং দয়াদ্রং চিত্তম কে কাকে বলেছেন? কৌমুদীর পিতা ইন্দু শর্মা রাজা ইন্দ্রবর্মাকে বলেছেন। রাজার বিবাহের কতদিন দেরি? রাজার বিবাহের আর 4 দিন দেরি। রমণীয় অয়ং তরুণস্তে বড় মকরন্দ কার প্রতি কার উক্তি? রাজা ইন্দ্রবর্মা কৌমুদীর উদ্দেশ্যে বলেছেন। এরপর আসছি সাহিত্যের ইতিহাসে প্রশ্নগুলি নিয়ে। ভাসের নাটকের সংখ্যা কত? ভাসের নাটকের সংখ্যা 13টি। আর্যভট্ট কোন বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট? আর্যভট্ট গণিত এবং জ্যোতিষশাস্ত্রের সঙ্গে সংশ্লিষ্ট। সাহিত্যের ইতিহাসের শেষ প্রশ্ন, মেঘদূতের নায়ক কে? মেঘদূতের নায়ক হলেন বিরোহী যক্ষ। এরপর আমরা এসি 343-এর এসএকিউগুলো আলোচনা করব। গদ্যাংশ, আর্যাবর্তের মানুষ কাকে উপহাস করে? আর্যাবর্তের মানুষ স্বর্গবাসী দেবতাদের উপহাস করে। 2-এর দাগে, আর্যাবর্তের শিক্ষা ব্যবস্থা কিরূপ ছিল? আর্যাবর্তের শিক্ষা ব্যবস্থা ছিল গুরুকুল কেন্দ্রিক। আলীবাবা ও 40 চোর গল্পটি কে সংস্কৃততে অনুবাদ করেন? গোবিন্দকৃষ্ণ মোদক আলীবাবা এবং 40 চোর গল্পটি সংস্কৃতে অনুবাদ করেন। বিপিনং ব্রজতি, বিপিন পদের অর্থ কী? বিপিন পদের অর্থ হলো বন। পদ্যাংশের প্রথম প্রশ্ন 5-এর দাগে, কর্মনৈব হি সংসিদ্ধিম আস্থিতা দিয়ে শূন্যস্থান দেওয়া আছে, ওখানে কি পূরণ করতে হবে? হবে জনকাদয়। তাহলে পুরো লাইনটা হলো কর্মনৈব হি সংসিদ্ধিম আস্থিতা জনকাদয়। কর্মেন্দ্রিয় কি কি? কর্মেন্দ্রিয় 5টি, বাক, পানি, পাদ, পায়ু এবং উপস্থ। গঙ্গা জলের মহিমা কোথায় বর্ণিত? গঙ্গা জলের মহিমা নিগম অর্থাৎ বেদাদি শাস্ত্রে বর্ণিত। মুনিবর কন্যে, মুনিবর কে? মুনিবর কন্যে, এখানে মুনিবর হলেন গঙ্গা পিতা জহ্নমুনি। এরপর আসছি নাট্যাংশের প্রশ্নগুলি নিয়ে। বাসন্তিক স্বপ্নমে রাজার নাম কি? বাসন্তিক স্বপ্নমে রাজার নাম হলো ইন্দ্রবর্মা। দিয়তাং দয়াদ্রং চিত্তম কে কাকে বলেছেন? কৌমুদীর পিতা ইন্দু শর্মা রাজা ইন্দ্রবর্মাকে বলেছেন। রাজা কৌমুদীকে কি কি শাস্তি দিলেন? রাজা কৌমুদীকে তার পিতার আদেশ পালন না করার জন্য মৃত্যুদণ্ড বা আজীবন চিরকুমারী ব্রত পালন করতে হবে বলে বলেন। রাজার বিবাহের আর কতদিন বাকি? রাজার বিয়ের আর 4 দিন বাকি। এরপর আসছে সাহিত্যের ইতিহাসের প্রশ্নগুলি। গীত গোবিন্দম কার রচনা? গীত গোবিন্দম জয়দেবের রচনা। মেঘদূতের নায়ক কে? মেঘদূতের নায়ক হলেন বিরোহী যক্ষ। ভাসের লেখা রামায়ণমূলক একটি নাটকের নাম লেখো। ভাস
রামায়ণের কাহিনীকে অবলম্বন করে দুটি নাটক রচনা করেন। তার মধ্যে একটি নাটক হলো প্রতিমা নাটক। এরপর আমরা এসি 377-এর এসএকিউগুলো নিয়ে আলোচনা করব। তোমরা ভিডিওটা লাইক করো এবং শেয়ার করো। গদ্যাংশের প্রথম প্রশ্ন, সাংখ্য কি? সাংখ্য হলো একটি দর্শন। আর্যাবর্তে জনগণ কিরূপ? আর্যাবর্তে জনগণ ছিলেন দীর্ঘজীবী এবং সংসারের সমস্ত সুখভোগকারী। বনগতা গুহার উৎস কি? বিংশ শতাব্দীর সংস্কৃত পণ্ডিত শ্রী গোবিন্দকৃষ্ণ মোদক বিরচিত চৌরচত্বারিংশী গথা গ্রন্থের প্রথম ভাগ হল বনগতা গুহার উৎস। বসত স্ম, এখানে স্ম কোন কালের দ্যোতক? স্ম হল অতীতকালের দ্যোতক। এরপর হলো পদ্যাংশের প্রশ্নগুলি। প্রণমতি পদের ব্যুৎপত্তি নির্ণয় করো। প্রণমতি পদের ব্যুৎপত্তি হল প্র পূর্বক নম যুক্ত লট যুক্ত তি। পৌরাণিক কাহিনীতে গঙ্গা কোথা থেকে উৎপন্ন হয়েছে? পৌরাণিক কাহিনীতে গঙ্গা শিবের জটা থেকে উৎপন্ন হয়েছে। শ্রীমদ্ ভগবদ্গীতা কি? শ্রীমদ্ ভগবদ্গীতা হল অর্জুনকে কুরুক্ষেত্র যুদ্ধে শ্রীকৃষ্ণ যে উপদেশ দিয়েছেন তাই হচ্ছে শ্রীমদ্ ভগবদ্গীতা। ন হি কশ্চিৎ ক্ষণমপি জাতু তিষ্ঠতি অকর্মকৃত, এর অর্থ কি? এই লাইনটির অর্থ হলো কর্ম না করে কেউ ক্ষণকালও থাকতে পারে না, সবাইকেই কর্ম করতে হয়। নাট্যাংশের প্রথম প্রশ্ন, প্রিয়ে কনক লেখে অদ্য, বক্তা কে? বক্তা হলেন রাজা ইন্দ্রবর্মা। বাসন্তিক স্বপ্নম নাটকের কোন অঙ্ক আমাদের পাঠ্য? বাসন্তিক স্বপ্নম নাটকের প্রথম অঙ্ক আমাদের পাঠ্য। সাধয়াম পদের অর্থ কি? সাধয়াম পদের অর্থ হলো গচ্ছাম। রাজন নিয়ম শব্দের সন্ধি বিচ্ছেদ করো। রাজন নিয়ম শব্দের সন্ধি বিচ্ছেদ হলো রাজন যুক্ত ইয়ম। সাহিত্যের ইতিহাসে প্রথম প্রশ্ন, কোন বিবাহ রীতিতে দুষ্যন্ত এবং শকুন্তলার বিবাহ হয়েছিল? গান্ধর্ব বিবাহ রীতিতে দুষ্যন্ত এবং শকুন্তলার বিবাহ হয়েছিল। স্বপ্ন বাসবদত্তম কার লেখা? স্বপ্ন বাসবদত্তম ভাসের লেখা। গীত গোবিন্দম কাব্যে কয়টি স্বর্গ রয়েছে? গীত গোবিন্দম কাব্যে 12টি স্বর্গ আছে। এরপর আমরা এসি 393 পেজের এসএকিউ নিয়ে আলোচনা করব। গদ্যাংশের প্রথম প্রশ্ন, আর্যাবর্তে কোন কোন নদীর নাম পাওয়া যায়? আর্যাবর্তে দুটি নদীর নাম পাওয়া যায়, একটি হচ্ছে গঙ্গা এবং দ্বিতীয়টি হলো চন্দ্রভাগা। বিপিনং ব্রজতি, বিপিন শব্দের অর্থ কি? বিপিন শব্দের অর্থ হলো বন। অলিপর্বার কয়টি গাধা? উত্তর হবে অলিপর্বার 3টি গাধা। যক্ষরা কার অনুচর? যক্ষরা কুবেরের অনুচর। পদ্যাংশের প্রথম প্রশ্ন, কর্মেন্দ্রিয় কি কি? কর্মেন্দ্রিয় 5টি, বাক, পানি, পাদ, পায়ু এবং উপস্থ। গঙ্গা জলের মহিমা কোথায় বর্ণিত? গঙ্গা জলের মহিমার নিগম অর্থাৎ বেদাদি শাস্ত্রে বর্ণিত। শ্রীমদ্ ভগবদ্গীতায় মোট কয়টি শ্লোক আছে? শ্রীমদ্ ভগবদ্গীতায় মোট 700টি শ্লোক আছে, তাই গীতাকে সপ্তশতী বলা হয়। জঠর শব্দের অর্থ কি? জঠর শব্দের অর্থ হলো মাতৃগর্ভ। নাট্যাংশের প্রথম প্রশ্ন, বাসন্তিক স্বপ্নমে মোট কয়টি অঙ্ক আছে? বাসন্তিক স্বপ্নম নাটকে মোট 5টি অঙ্ক আছে। রাজার বাগদত্তার নাম কি? রাজার বাগদত্তার নাম হলো কনক লেখা। কুহু পদের অর্থ কি? কুহু পদের অর্থ হলো অমাবস্যা। কৌমুদীর পিতার পছন্দের পাত্র কে? কৌমুদীর পিতার পছন্দের পাত্র হলেন মকরন্দ। সাহিত্যের ইতিহাসের প্রথম প্রশ্ন, মেঘদূতের নায়ক কে? মেঘদূতের নায়ক হলেন বিরোহী যক্ষ। ভাস কয়টি নাটক লিখেছেন? ভাস সর্বমোট 13টি নাটক লিখেছেন। চরক কোন বিষয়ের পণ্ডিত ছিলেন? চরক আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রের পণ্ডিত ছিলেন। আমি এই টেস্ট পেপারে সমস্ত এসএকিউর পেজগুলি সলভ করে দিয়েছি। তোমরা পুরো ভিডিওটি দেখবে, লাইক করবে এবং শেয়ার করবে, আর নতুন হলে সাবস্ক্রাইব করবে। এই বলে ভিডিওটি শেষ করছি। থ্যাংক ইউ।